আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব প্রোনাউন সম্পর্কে। প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কি এবং প্রোনাউনগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়। প্রথমে আমরা দেখি প্রোনাউন কাকে বলে। সাধারণত নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। এখানে লেখা আছে পলি ইজ মাই সিস্টার, পলি আমার বোন। শি ইজ আ বিউটিফুল গার্ল, সে একজন সুন্দরী বালিকা। শি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে একজন মেধাবী শিক্ষার্থী। আই লাভ হার ভেরি মাচ, আমি তাকে খুব ভালোবাসি। এখন আমরা একটু দেখি, প্রথম সেন্টেন্সে আমরা বললাম পলি ইজ মাই সিস্টার, পলি আমার বোন। পরের লাইনে আমরা কি বললাম, শি ইজ আ বিউটিফুল গার্ল। এখন শিটা কার পরিবর্তে আসলো? অবশ্যই পলির পরিবর্তে আসলো। এখন আমরা প্রথমে বলছিলাম কি নাউন এর পরিবর্তে, এখন পলি কি? পলি অবশ্যই একটা নাউন, এটা একটা নাম, একজন মেয়ের নাম পলি। এই জন্য পলির পরিবর্তে যেহেতু শি আসলো, অতএব এই শিটাই হচ্ছে একটা প্রোনাউন। এখন পলি যেহেতু একজন মেয়ে, যার কারণে আমরা ব্যবহার করলাম শি। এখন কথা হচ্ছে, যদি আমরা এই সেন্টেন্সে আবার পলি ব্যবহার করতাম তাহলে কি হতো? এতে করে এই কথার সৌন্দর্য হারাইতো। বারবার একই কথা বললে ওই গল্পের সৌন্দর্য নষ্ট হয়। আমরা এই জন্য পরের লাইনে বললাম কি শি ইজ আ বিউটিফুল গার্ল, সে একজন সুন্দরী বালিকা। এর পরের লাইনে আবার আমরা বললাম শি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে একজন মেধাবী শিক্ষার্থী। এখানে যদি আমরা আবার বলতাম পলি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এতে করে বাক্যের সৌন্দর্য হারাইতো। পরের লাইনে আমরা বললাম আই লাভ হার ভেরি মাচ, আমি তাকে খুব ভালোবাসি। কাকে? পলিকে। তো পলির পরিবর্তে এখানে প্রোনাউন হিসেবে আসলো হার। ওকে, আমরা সবগুলো প্রোনাউন একসাথে শিখি। আই, উই, ইউ, ইউ। এখন পাশাপাশি দুইটা ইউ কেন বসলো? একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার, এই জন্য আমরা দুইটা পাশাপাশি রাখলাম। হি, শি, ইট, দে, ওয়ান, দেয়ার, অল, দিস, দ্যাট, দিস, দোজ, হু, হোয়াট, হুইচ, হুম, হুজ, এভরি, everybody, everyone, any, anybody, anyone, nobody, no one, none, somebody, someone, everything, something, nothing, anything, each, either, neither, each other, one another, some, several। এগুলো হচ্ছে প্রোনাউন। পরবর্তী ক্লাসে আমরা শিখব প্রোনাউনের প্রকারভেদ সম্পর্কে। থ্যাংক ইউ।